মরুভূমিতে চাষ করার জন্য আমাদের প্রতিদিন দরকার 500 থেকে 800 লাখ লিটার পানি। চিন্তা করা যায় 500 থেকে 800 লাখ লিটার পানি লাগে। তো আমরা এত পানি মরুভূমিতে কিভাবে পাই সেটাই আজকের ভিডিওতে দেখবো। মেন হাতিয়ার হচ্ছে গিয়ে যে এটা দেখতেছেন, এই যে দানব মেশিন, মরুভূমির দানব মেশিন। এটা তো হচ্ছে গিয়ে যে পানি তোলে। আর এই পানিটা কিভাবে তোলে, এই যে এটা হচ্ছে গিয়ে যে বোরিং, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে যে আরবিতে গিয়ার বলে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে যে মূল গিয়ার। আমার এই বোরিংটা হচ্ছে গিয়ে যে নিচে 700 ফিট পর্যন্ত। আর এই 700 ফিট থেকেই হচ্ছে গিয়ে যে দানব মেশিন পানি তোলে। পানি তুলে হচ্ছে গিয়ে ইরিগেশন সিস্টেমে দেয়। এই মেশিনটা কিন্তু অনেক পাওয়ারফুল, ঠিক আছে। পানি 700 ফিট নিচ থেকে তোলার পর হচ্ছে গিয়ে যে এটা আবার অনেক দূরে পর্যন্ত পাঠায়, প্রায় 1/2 কিলোমিটার 500 মিটার পর্যন্ত দূরে পাঠায়, ঠিক আছে। এটা আসলে কতটুকু পাওয়ার হইলে এতটুকু করে। আর সৌদি আরবে অনেকে নিউজে দেখবেন যে আপনারা হচ্ছে গিয়ে যে কয় যে সৌদি আরবে মরুভূমিতে কোনো হচ্ছে গিয়ে যে পানি নাই, কিন্তু না, বাংলাদেশের মতো হচ্ছে গিয়ে যে বোরিং করলেই হচ্ছে গিয়ে এখানে পানি পাওয়া যায়। তবে বাংলাদেশ হচ্ছে এখানে আপনারা 60-70 ফিট 100 ফিটের ভিতরে হচ্ছে গিয়ে ভালো পানি পান, কিন্তু সৌদি আরবে সেটা নাই। সৌদি আরবে হচ্ছে গিয়ে 700 থেকে 1500 ফিট পর্যন্ত আছে, এমনও বোরিং আছে 1500 ফিট প্লাস, বুঝতে পারছেন। তো আমার এদিক দিয়ে যেহেতু মাঝ রকম, এই জন্য হচ্ছে গিয়ে 700 ফিটে গেছে, তারপরে হচ্ছে গিয়ে পানি পাওয়া গেছে। আর এই মেশিনটা হচ্ছে গিয়ে প্রতিদিন পানি তোলে, প্রতি 24 ঘন্টা হচ্ছে গিয়ে পানি তোলে 500 থেকে 600 লাখ লিটার পানি, বুঝতে পারছেন। আর এই সম্পূর্ণ পানিটাই হচ্ছে গিয়ে আমরা ইরিগেশন সিস্টেমের মাধ্যমে পুরো মাজরা দেয়। মরুভূমিতে আমার কপিলের মোট 400 বিঘা মাজরা আছে। আর এই 400 বিঘা মাজরা যখন সিজন থাকে তখন সব সময় পানি দিতে হয়, এটা সব সময় পানি দেয়। এই যে দেখেন, এটা হচ্ছে যে মূল মেশিন। এই মেশিন হচ্ছে গিয়ে যে এই যে এই মেশিনটা স্টার্ট দেওয়ার পর এখানে যে গিয়ারটা আছে এটা উঠিয়ে দিলে এটা চলতে থাকে, ঠিক আছে। এই পাইপটা দেখা যাইতেছে, যেটাকে আমুদ বলে আরবিতে, এটা ঘুরতে থাকে, পরে এটা গিয়ার ঘুরায়। এটার একদম হচ্ছে গিয়ে যে নিচে, একদম নিচে, এটা হচ্ছে গিয়ে যে ফার্মটা হচ্ছে গিয়ে যে একদম 700 ফিট নিচে। এই 700 ফিট থেকে হচ্ছে গিয়ে যে পানি তোলে। প্রথমে পানি তোলার পরে যে এদিক দিয়ে যায়, এদিক দিয়ে গিয়ে যে ময়লা পানিটা থাকে, বোরিং এ কিন্তু হচ্ছে অনেক সময় ময়লা থাকে, একটা লাল একটা পানি বের হয়। ওই পানিটা হচ্ছে গিয়ে প্রথমে আমি এদিক দিয়ে ফালিয়ে দিই। ফালিয়ে দেওয়ার পর এই ডাইরেক্ট পানিটা হচ্ছে যে এই জায়গায় কলটা আছে, কলটা লাগিয়ে দেওয়ার পর সরাসরি পানিটা হচ্ছে ইরিগেশন সিস্টেমে যায়। এই যে দেখতেছেন যে বিশাল ইরিগেশন সিস্টেম, এটাতে চলে যায়। এটা একদম এখান থেকে একদম লাস্ট মাথা পর্যন্ত, প্রায় এটার দৈর্ঘ্য হচ্ছে 500 মিটারের কাছাকাছি, এভাবেই দেওয়া হয়। আর এই বোরিংটার হচ্ছে সাইজ কত, এই বোরিংটা প্রায় 2 ফিটের কাছাকাছি, বুঝতে পারছেন, প্রায় 20 ইঞ্চি প্লাস, অনেক প্রচুর। এই যে দেখতেছেন না, এই যে এই জায়গাটা দেখতেছেন না, এটা কিন্তু বিশাল, এটা পর্যন্ত বোরিং। এটাতে বোরিংটা এত মোটা, একটা মানুষ হচ্ছে গিয়ে আস্ত ঢুকিয়ে দেওয়া যাবে, বুঝতে পারছেন, এত মোটা বোরিং। আর এটার পানি হচ্ছে গিয়ে আউটপুট দেয় 10 ইঞ্চি, 10 ইঞ্চি আউটপুট দেয়। বাট 10 ইঞ্চি দিয়ে হচ্ছে গিয়ে যে উপর পর্যন্ত 10 ইঞ্চি যায়, তারপর হচ্ছে 8 ইঞ্চি হয়ে যায় ওদিক দিয়ে, যেহেতু এটা অনেক দূরে পানিটা ঢেলতে হয়, এই জন্য হচ্ছে উপরে দিয়ে 8 ইঞ্চি দিচ্ছে। বাট এটা নিচের থেকে কিন্তু উঠায় 10 ইঞ্চি, বুঝতে পারছেন। 10 ইঞ্চি উঠানোর পর উপরে যে 8 ইঞ্চি হয়ে যায়। অনেকে হচ্ছে গিয়ে যে বলতেছেন যে এই পানির সাথে কি লবণ আসে কিনা। লবণ যদি আসে পানির সাথে, তাহলে এই মাজরা পুরোটা হচ্ছে অফ করে দিতে হবে, কারণ লবণ হলে হচ্ছে গিয়ে যে কোনো ফসলই হয় না।